গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এখন বাজে সকাল 6টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মায়াপুরে তো এসছি, আর পরের দিন তোমাদের মাঝে শেয়ার করছি। একদম সকালবেলা বেরিয়েছি, একটু মন্দিরের দিকে যাচ্ছি ঘুরতে। আমি আর মা মর্নিং ওয়াকও হবে, আর হাঁটাও হবে, আর মন্দির থেকে ঘোরাও হবে আর কি। তো চলো, ওই মন্দিরে তো তোমরা জানো, ওখানে অনেকে জানবে যে মন্দিরে মানে মোবাইল বারণ, অ্যালাউ নেই মোবাইল বা জুতো তো বাইরে রাখতেই হয়। তো চলো, আজকে আবার হোটেল ছেড়ে দিতে হবে সকালবেলা, সকাল 9টার মধ্যেই। তবে তার আগেই ছেড়ে দেবো। ট্রেনে মানে যেতে হবে আমাদের, ট্রেনও ধরার ব্যাপার আছে। তো চলো একটু ঘুরে আসি সকালবেলা, কেমন? সঙ্গে থেকো। এই যে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কদম গাছ হয়েছে, তোমাদের দেখাই একটু। এই যে ইস্কন মন্দির, এদিক দিয়ে আসো মা। এই যে পার্কে অনেকে বসছে আর কি, সকালবেলা পার্কে ঘুরতে এসছে। দেখতে পাচ্ছ পার্ক খুব সুন্দর, একদম শান্তির জায়গা বলতে গেলে। আর এই যে কদম ফুল হয়েছে দেখতে পাচ্ছ, কি সুন্দর, গোটা গাছটা জুড়েই হচ্ছে কদম ফুল। আর এখানে সবাই বসে আছে পার্কে। পার্কটা খুব সুন্দর। আরও ওইদিকেও একটা পার্ক আছে। এই যে দেখো, একদম হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এখন মন্দিরে ঢুকবো, তারপরে একটু ঘোরাঘুরি করব। আর দেখো, মন্দির থেকে বেরিয়ে এসেছি। এইটা হচ্ছে, জানো তো, এটা হচ্ছে থিয়েটার আর কি। থিয়েটার দেখানো হয়। এখন তো সকালবেলা একদম বন্ধ, তাও তোমাদের মাঝে একটুখানি শেয়ার করলাম। খুব সুন্দর। আর এখানে কখন সময়সূচি প্রদর্শনীর মানে দেখার সময়সূচি এখানে লিস্ট করা আছে। তো এখন বন্ধ এই জায়গাটা আর কি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে খড়ের চালার ঘর, তার ভিতরে ঠাকুর আছে। খুব সুন্দর গান হচ্ছে ঠাকুরের, তোমরা শোনো, অপূর্ব লাগবে। দেখো বন্ধুরা, একদম ঘুরে ফিরে চলে এসেছি। আর গোশালায় যাব বলছিলাম, আর যাওয়া হয়নি গোশালায় আর কি। ওই যাই হোক, আবার পরে যদি ঠাকুর দিন দেয় আসবো, দেখবো। আর এখন রুমে যাব আর কি। কি সুন্দর দেখো এই কালারটা, ফুল গাছের কালারটা হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর। ওরে গপু সোনা, সকাল সকাল বেড়ি করতে যাচ্ছে নাকি? ও আচ্ছা আচ্ছা। এই দেখুন কি সুন্দর, গপু সোনাদের নিয়ে বেরোচ্ছে সকাল সকাল একদম। চলো বেরিয়ে আসো, যাও, টাটা। হেভি সুন্দর। হোটেলে ঢুকলাম এই, আর রুমে যাচ্ছি। এই যে বেরোলো, আবার রুম থেকে একজন গপু সোনাদের নিয়ে যাচ্ছিল, তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। ঠিক আছে, কি সুন্দর পরিবেশটা দেখো, শান্তির পরিবেশ। এখানে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই আর কি। বন্ধুরা, এই দেখো হোটেল ছাড়ছি আমরা এখন। 8টা বাজতে 5 মিনিট বাকি আছে প্রায় আর কি। ছেড়ে দিচ্ছি, কারণ 9টার দিকে ট্রেন আছে, 9টার পরে আরও ট্রেন আছে।
ওই ট্রেনটা ধরার জন্যই মানে তাড়াতাড়ি করছি আর কি। তবে 9টার সময় এখানে চেক আউট, মানে বংশী ভবনে আর কি, বংশী বংশী ভবনে। তো চলো বন্ধুরা, ওই রুমে যাব। মা বাবা বেরোচ্ছে, আমরা এই রুমটা তালা দিয়ে যাব। আর চাবি টাবি তো ওখানে দিতে হবে, রিসেপশানে বলতে হবে। আর লোক আসবে, হোটেল বয় আসবে, দেখবে, রুম টুম চেক করবে। তো চলো সঙ্গে থেকো, কেমন? ব্যাগ নেবো, জল খাবি খা। চলো আসো। হাই গাইস, চলো। এদিকে দেখো, এগুলো কি দাম আছে? এগুলো কম নেই? হ্যাঁ, কোনটা নেবেন পছন্দ করেন? নাও, কোনটা নেবে নাও। নাও একটা। এগুলো 50 টাকা। এগুলো এইদিকেও দোকান বসছে। হরে কৃষ্ণ। টোটো থেকে নামলাম বন্ধুরা, খেয়াঘাট পারাবো। আর তার আগে এই যে তিলক টানছে মাসিমা। চশমা পরো না এখন, তাড়াহুড়া করে দেই না। 10 টাকা দাও। কত? যাও সবাই যখন চশমাটা খুলতে হবে। যাও, আরে কৃষ্ণ সব আমি উঠে যাবে। খেয়াঘাটে চলে এসেছি বন্ধুরা। এবার নৌকো পার হয়ে যাব ওই পারে। এই যে এটা আসলো এখন। জলের এটা নেই, আগে যান মাঝামাঝি যান। দেখো বন্ধুরা, একেবারে খেয়াঘাট পেরিয়ে অটোতে বসছি। আর অটোতেও না বেশ টাইম লাগে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাতে। মায়াপুর থেকে খেয়াঘাট পেরিয়ে যে অটো ধরে সবাই কৃষ্ণনগর স্টেশনে আসে, প্রায় 30 মিনিট এরকম টাইম লাগে। অনেকটাই রাস্তা বলতে গেলে। তারপরে তো আমরা কৃষ্ণনগর স্টেশনে ওই ট্রেন ধরে তারপরে হচ্ছে দমদমে নামবো। দমদম থেকে আবার বিরাটিতে নামবো আর কি।
এই হচ্ছে আমাদের মানে মায়াপুর আসার জার্নি আর কি। বিশ্বাস করো বন্ধুরা, এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল, ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না আর কি। মনে হয় যেন আরও দুদিন থাকি, দুদিন থাকি, কিন্তু থাকলে তো হবে না, হাজব্যান্ডের অফিস আছে, কামাই হয়ে যাবে। ওই জন্যই আর কি আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি একটা রাত থেকে, নাহলে আরও অনেক কিছু দেখতাম আর কি। তো চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, একদম চলে এসেছি বিরাটি মার্কেটে আর কি। তো বাড়ি যাওয়ার পথে দেখলাম মাছ বিক্রি হচ্ছে, বাড়িতে তো মাছ নেই, ভাবলাম যে মাছ নিয়ে যাই। তো ইলিশ মাছ নেব আর কি, 500 টাকা করে ইলিশ মাছ 1 কেজি নেব। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে ইলিশ মাছ তো কেটে নিয়ে এসেছিলাম বাজার থেকে, আর এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে দুপুরে রান্না চাপিয়েছি আর কি। তো দুপুরের মতো রান্না করব কোনো রকমই। তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একবারে 3 ধারে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। এক পাশে মাছ ভাজছি, আর ওইদিকে হচ্ছে উচ্ছে ভাজা বসিয়েছি, আর ওদিকে ভাতও হচ্ছে আর কি। 3টে ওভেনেই 3 জায়গায় বসিয়ে দিয়েছি, 2টো কড়াই আর ভাত ওদিকে হচ্ছে। তো মাছটা ভাজা হতে হতেই ওদিকে উচ্ছে ভাজাটাও হয়ে যাবে, ভাত তো প্রায় হয়ে যাবে, আর তাড়াতাড়ি রান্নাটাও চাপানো হয়ে গেছে আর কি। আমার মা আছে, সবজি টবজি কেটে দিয়েছিল, আর সুবিধে হয়েছে। তো ওরা সবাই রিক্সা করে চলে এসেছিলো আগে, আমার মা এসে চালটা ধুয়ে দিয়েছিল, আমি ভাতটা তাড়াতাড়ি এসে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল করব সর্ষে দিয়ে। সর্ষেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে, কালো সর্ষে আর সাদা সর্ষে, একটু পোস্ত দিয়েছিলাম, কাঁচা লঙ্কা লবণ দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে আর কি। তো এখন জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটবে, তারপরে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো আর কি। এই দেখো একদম তরকারিটা ফুটে এসছে, আর যে কটা মাছ আছে কাঁচা মাছ ওগুলো থাকবে, আবার পরে রান্না করব। এই যে এই কটা মাছ ভেজেছি, এই কটা মাছ দিয়ে দেবো, ভালোই লাগবে সর্ষে দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। আর ওদিকে তো উচ্ছে ভাজা বসিয়েছিলাম, উচ্ছে ভাজা হয়ে গেছে, আর একটা সবজি রান্না করছি আর কি। এই সবজিটা হলে হবে, না হলে পরে খাওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। একদম মায়াপুর থেকে ঘুরে টুরে চলে আসলাম, এখন তো খুব খিদে পেয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে বুঝলে। তো ইলিশ মাছ ধুয়ে ধুয়ে এই যে দেখলে রান্না করলাম, এখন ফুটছে, আর একটা সবজি রান্না করছি, উচ্ছে ভাজা তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। বাবার তো খুব খিদে পেয়ে গেছে, বাবার কেন সবারই খিদে পেয়ে গেছে। সেই আমরা দুপুরে কালকে খেয়েছিলাম ভাত, আর রাত্রে তো ভাত খাওয়া হয়নি। আর এই রান্না করছি, এখন খাওয়া দাওয়া করবো, ইলিশ মাছের তরকারিটা হয়ে গেলে বেড়ে দেবো, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নি, কেমন। দেখো বন্ধুরা, এই যে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে তরকারি, কি সুন্দর কালার এসেছে, সর্ষে দিয়েই করেছি, আর তার সাথে উচ্ছে ভাজা, ভাত, আর সবজি তো রান্না হচ্ছে, ওটা পরে রাত্রে খাওয়া হবে আর কি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা দেখো আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এসেছি পুজো দিতে। সেদিন ছিল কৌশিকী অমাবস্যার পুজো। তো অমাবস্যার পুজো তো আমি দিতে আসি প্রতি মাসে, অমাবস্যার পুজো দিতে এই মন্দিরেই আসি। আর অমাবস্যার পুজো মানে মন্দিরটা খুব সুন্দর করে সাজায়ও, আর অনেকে পুজো দেয় আর কি। আর আমি এসে পুজো দিয়ে দিয়েছি, আর ধূপকাঠি মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি। আর অনেকে এসছে এখানে, এখানে বসারও জায়গা। আর এই যে প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ বাঁশের, এটা হচ্ছে দুর্গা পুজো হয় আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। পুজো তো প্রায় সামনেই এসে গেল, আর হচ্ছে বাঁশ টাঁশ দিয়ে প্যান্ডেল করেছে, আর এর ভিতরে লোকও বসছে চেয়ারে আর কি। অনেক পুজো দিয়েছে দেখতে পাচ্ছ, মিষ্টি প্রসাদ, আর এখানে খিচুড়িও দেয় আর কি রাত্রে, প্রত্যেক অমাবস্যায় খিচুড়ি দেয়। তো আমি পুজো দিতে এসেছিলাম, একটু শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, কেমন।